নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। বিক্রম মিস্ত্রি ভারতের বিদেশ সচিব। বিক্রম মিস্ত্রিকে অনেকেই এখন চিনেছেন, কারণ ভারত পাক যে যুদ্ধ, এটা যুদ্ধ না, প্রকৃতপক্ষে 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁয়ে যে পাক জঙ্গি 26 জন ভারতীয় অসামরিক নাগরিককে যেভাবে জঙ্গিরা হত্যা করেছিল, তার প্রত্যাঘাত এনেছিল ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে। তারপর থেকেই সচিব বিভিন্ন ধরনের প্রেস কনফারেন্স করে ভারত পাক যুদ্ধ সম্পর্কে অবগত করছেন। সেই সূত্রেই এই বিক্রম মিস্ত্রিকেই অনেকেই চিনেছেন, তার সেই সুমিষ্টভাষী বক্তব্য এবং তার ব্যক্তিত্বের জন্য। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের শিকার এই বিক্রম মিস্ত্রি, নিশানায় তার কন্যারাও। এক্স প্রোফাইল লক করলেন বিক্রম মিস্ত্রি। সত্যি এটা খুবই দুর্ভাগ্যজনক। বিক্রম মিস্ত্রি সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার, এমনকি তার পরিবারও। কী কারণে? আসুন জেনে নেওয়া যাক। পাকিস্তানের সঙ্গে সামরিক পদক্ষেপ বন্ধ করার ভারতের সিদ্ধান্তের জের, কারণ তিনি ভারত পাক যে যুদ্ধবিরতি সেটা নিয়ে প্রেস ব্রিফিং করেছেন। ব্যক্তিগত আক্রমণের শিকার হলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ও তার কন্যারা। তীব্র আক্রমণের শিকার হয়ে এক্স প্রোফাইল লক করে দিলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। তার মেয়েদেরও এই আক্রমণের নিশানায় টেনে আনা হয়। গত কয়েকদিনে নাগারে নানা কুরুচিকর কথায় কটাক্ষ চলতে থাকে বিক্রম মিস্ত্রি ও তার পরিবারকে লক্ষ্য করে। কার্যত তারই জোরে শেষ পর্যন্ত ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তার এক্স অ্যাকাউন্ট লক করে দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে। এই ঘটনা নিয়ে AIMIM এর সভাপতি আসাউদ্দিন ওয়াসি বলেন, বিক্রম মিস্ত্রি একজন সৎ, পরিশ্রমী ও দেশনিষ্ঠ কূটনৈতিক। সংঘর্ষ বিরতি কোনো সিদ্ধান্তই কখনো রাজনৈতিক নেতৃত্বের বা আমলাদের হয় না, এটা মনে রাখা জরুরি। কংগ্রেসের কেরল শাখার এক বিবৃতিতে জানায়, হিমাংশী নারওয়ালের পর এখন টার্গেট বিক্রম মিস্ত্রি। শুধু নো হেট নো ভায়োলেন্স বলার জন্য এক শহীদের স্ত্রীকে পর্যন্ত আক্রমণ করা হয়েছে নিন্দনীয়ভাবে। এখন বিক্রম মিস্ত্রিকে দায়ী করা হচ্ছে সংঘর্ষ বিরতির সিদ্ধান্তের জন্য, যেন এই সিদ্ধান্ত তিনি একাই নিয়েছেন। এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে নেটিজেনরা বিক্রম মিস্ত্রি তার এক্স হ্যান্ডেলে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। সত্যিই সেই নেটিজেনদের কি সাধারণ বুদ্ধি নেই? বিক্রম মিস্ত্রি পক্ষে কি একাই সম্ভব যে যুদ্ধবিরতি বা যুদ্ধ ঘোষণা করা? তিনি তার ভাব প্রকাশ করেছেন উপর থেকে যার নির্দেশ এসেছে। একটা দেশের সামগ্রিক যা নির্দেশ এসেছে তার তিনি ভাব প্রকাশ করেছেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে। তার এখানে কোনো দায় বা দায়িত্ব নেই, তিনি শুধু সেটা জনসমাজে প্রেজেন্টেশন করেছেন। তাহলে নেটিজেনদের মাথায় কি এইটুকু বুদ্ধি নেই? সত্যিই ভারতীয় নেটিজেনদের চিন্তা চেতনা সত্যিই খুব দুর্ভাগ্যজনক। আপনাদের মতামত কি? বিক্রম মিস্ত্রির কি একারই কোনো ক্ষমতা ছিল যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ বিরতি করার? তিনি একজন সাধারণ আমলা, দেশপ্রেমী, দক্ষ কূটনীতিক, তার বাইরে কিছু না। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।